বাগেরহাটে তীব্র রোদে গলে যাচ্ছে সড়কের পিচ। হাসপাতালেও বাড়ছে নানান রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী পার্থ চক্রবর্তী। পার্থ, যেখানে প্রখর রোদে আসলে সড়কের পিচ গলে যাচ্ছে বাগেরহাটে, সেখানে আপনি সহ বাগেরহাট জেলাতে যারা মানুষজন যারা রয়েছেন তারা আসলে আপনাদের দিনগুলো কিভাবে পার করছেন এবং স্থানীয় আবহাওয়া অফিস আসলে ব্যাপারে কিছু বলেছেন কিনা, কতদিন নাগাদ এই তাপদাহ থাকতে পারে? আপনি যেমনটি বলছিলেন, আসলে তীব্র কাঠফাটা গরম। আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন আমি পুড়ে যাচ্ছি, শুকনো হয়ে যাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সাইনবোর্ড বাজার একটি মোড়, যেখান থেকে সাইনবোর্ড বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, শরণখোলা, মোরেলগঞ্জ সমস্ত জায়গায় থাকে। এখানে শত শত গাড়ি থাকে, এখানে সবসময় জ্যাম থাকে। কিন্তু এই অবস্থায় আমি যেখানে দাঁড়িয়ে আছি সে সাংঘাতিক খারাপ অবস্থা। কিন্তু কোনো লোক নেই, জন নেই এবং কাঠফাটা রোদ্দুর। আমরা কথা বলেছিলাম হাসপাতালে, সেখানে 344 জন অলরেডি ভর্তি আছেন। এখনো প্রায় 38 ডিগ্রির উপরে তাপমাত্রা আছে। সড়কের পিচ গলে যাচ্ছে। আমার সাথে এখানে যিনি স্টার্টার আছেন, তারা যে কাজ করতেছেন ওনারা ইসে বসে আছেন, অর্থাৎ কোনো কাজ নেই, চুপ করে বসে আছেন। আপনি দেখতে পাচ্ছেন কাঠফাটা রোদ্দুরে একদম পুরোপুরি এলাকা ফাঁকা, কোনো লোক নেই, বাস নেই, ট্রাক নাই, ইজি বাইক নাই, কোনো কিছুই নাই। তবে এখন বড় মৌসুম, ধান কাটা চলছে। আপনারা জানেন যে কৃষকেরা মাঠে আছে, বেশিরভাগ কৃষকেরাই হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় প্রশাসন মাইকিং করছেন এবং আপনি জানেন যে এখানে বারবার বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি পান করতে, ঢিলে ঢালা পোশাক পরতে, যাতে হিট স্ট্রোকে আক্রান্ত না হয় এবং বেশিরভাগ ছায়াযুক্ত জায়গায় থাকতে। শারমিন,